নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথে চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন আপনারা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে সংক্ষিপ্তাকারে এবং সহজ সরল ভাষায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছি। ইতিমধ্যেই একে একে 10টি পর্ব প্রকাশিত হয়ে গেছে। আজ আমরা প্রকাশ করতে চলেছি 11 পর্ব। আমরা জানি এইসব কাহিনীর কথা আপনারা বেশিরভাগ মানুষই জানেন, তবু আমাদের বিশ্বাস যতবারই এইসব কথাগুলি আমরা শুনব বা এইসব কাহিনীগুলি পড়ব ততবারই আমাদের ভালো লাগবে, আমরা আরও সমৃদ্ধ হব, জীবনে এগিয়ে চলার পথে নতুন দিশা পাব। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ 1 বছর 7 মাস কামারপুকুরে রইলেন। তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন, কিন্তু বেশি দিন পূজা করতে পারলেন না। আবার মা মা বলে কাঁদা শুরু হলো। এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো। ধরা যাক কোনো ছোট ছেলে বা মেয়ে খেলতে খেলতে মায়ের কাছ থেকে, বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে। তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলো। তখন সে মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো। ফেরার পথ সে চেনে না, কোন পথটা সোজা তা সে জানে না। পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই। কাঁদতে কাঁদতে সে ছুটছে। এমন সময় তার মা তার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন। আবার ধরা যাক মায়ের কাছে ফেরার জন্য যখন সেই ছোট বাচ্চাটি কাঁদছে, তখন এমন কেউ এসে গেল সেখানে যে তাদের বাড়ি আগে গেছে, সেখানে ফেরার পথ চেনে, কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে। সে সঙ্গে করে তাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল। তেমনি শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তাঁর কাছে পৌঁছেছেন। ভগবানের কাছে নিজে গেছেন, যাবার পথ চেনেন, এমন কেউ তাকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যাননি। এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন। এদের গুরু বলে। যেসব পথ ধরে আগে বহু লোক ভগবানকে লাভ করেছে, তাঁরা এসে একে একে সেই সব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন। প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী। শ্রীরামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকো থেকে নেমে একজন ভৈরবী চাঁদনির দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যই ডাকা মাত্র এলেন ভৈরবী। আরও মজার ব্যাপার, এসে শ্রীরামকৃষ্ণকে দেখেই বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগৎ জননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে। মায়ের কাছে পৌঁছবার
বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন। শ্রীরামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানে নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ সেসব পথ দিয়ে নিজে চলে দেখলেন, সব পথ দিয়েই সেই একই মায়ের কাছে পৌঁছানো যায়। একই মাকে নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন শ্রীরামকৃষ্ণ অবতার, বললেন চৈতন্য দেবী আবার এসেছেন। পণ্ডিতদের সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন। এরপর শ্রীরামকৃষ্ণের ইচ্ছা হলো বৈষ্ণবরা যেসব পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন। ভৈরবী সেসব পথও চিনতেন। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রীরাধা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু শ্রীরামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন, ওর পুঁথিতে কী লেখা আছে দেখতে হবে। একদিন দেখতে চাইলেন, সাধুটি দেখালেন। শ্রীরামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রীরামকৃষ্ণ বললেন, এ আবার কেমন শাস্ত্র তোমার, সব পাতায় কেবল রাম নাম লেখা? সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনি তো জগতে সব কিছু হয়েছেন, শাস্ত্রও তো তিনি, কাজেই তাঁর নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো। বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক, তাকে খুব ভালোবাসাই অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আপনি যদি কোনো কমেন্ট করতে চান করবেন। যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকেও জানাচ্ছি যারা তাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের প্রকাশিত ভিডিওগুলি দেখেছেন। যারা এই চ্যানেলের ভিডিওগুলোই দেখেছেন কিন্তু যাই হোক কোনো কারণে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্ত অনুরোধ, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, করে আমাদের পাশে থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রিপশান আমাদের প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরির কাজে অনেক উৎসাহ প্রদান করে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।